তফসিল ৩০০ আসনের দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে কথাটা, যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো খুব মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। রিটার্নিং অফিসার যারা হবেন তারাই রিটার্নিং অফিসার হবেন। আচ্ছা, এটা যথাসময় পরিপত্রগুলো তো পাবেন। অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়? তফসিল তো সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। আগে তো বলাটা কি সমীচীন? আবার ওই একই তো প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে, আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা প্রয়োজন অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে ১০ লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন ৩,১০,৫০৫ জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা ১০ লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার ১০ লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন, এই সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে ১ কোটি থেকে ১,৫ লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা ১০ লক্ষ, কেননা ১০ লক্ষ যদি ওপেন করলাম, ৫০ লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের ৫০ লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনারা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা ১০ লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। নিবন্ধনে নারীর অংশগ্রহণ খুব নিবন্ধনে কম। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? সীমানা নিয়ে স্যার কোর্টে তো স্যার মামলা করা যায় না, এই কথাটা আপনারা বলছেন না, আপনি স্ট্যান্ড পয়েন্ট কি হবে স্যার? ব্যাপার আছে যে মামলা করা যায় না। আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটা ওনারই কথা। আমাদের প্রশ্নের আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ।